وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيب الله: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول قولوا من طيبة وعملوا صالحا فإني بما تعملون عليم. وقال رسول الله صلى الله عليه وسلم: ومن كان النبي أيغلو ومن يغلو يأتي بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সর্বপ্রশংসা সর্বতারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আপনাকে দুনিয়াবি কাজ থেকে ফারাক করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে পবিত্র জুম্মার নামাজের জন্য একা করে বাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক পা দূর করে তার মসজিদ ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই গণতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মানবের প্রতি মন খুলে দিল খুলে একবার দরুদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র খুতবা এসেছে হালাল হারাম সম্পর্কে। বলেন না সুবহানাল্লাহ। কেননা এটা একটা গুরুত্বপূর্ণ কথা, কি বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ তাআলা পবিত্র জবানে বলেন: ইয়া আইয়ুর রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালান সালিহান বিমা তা'মালুনা আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পবিত্র বস্তু হইতে আহার করো এবং সৎ কর্ম করো, তোমরা যা করো সে বিষয় মহান আল্লাহ তাআলা সবকিছু জানে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে আহার করি, যে সৎ কর্ম করি, এই বিষয়ে কে জানে? দুনিয়ার যদি কেউ না জানে, একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে। এজন্য আল্লাহ তাআলা রাসূল বলেন যে তোমরা সৎ কর্ম, সৎ খাবার খাও, হালাল খাবার খাও এবং যে সৎ কাজ করো, এই বিষয়ে আল্লাহ তাআলা সবকিছু জানে। বলেন না সুবহানাল্লাহ। কেন আমরা সবাই জানি যে পৃথিবীতে দুইটা বিষয় যে আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার মধ্যে জোড়া ভাবে করেছে। কেননা হালাল আর হারাম পাশাপাশি কথা, কি বলেন ঠিক কিনা? নারী পুরুষ পাশাপাশি কথা, কি বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা পাশাপাশি কথা। এভাবে আল্লাহ তাআলা বললেন যে আমি হালাল এবং হারাম পাশাপাশি সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা নামকরণ এভাবে দিয়েছে যে একটা কাবির দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন একটা কাবির থেকে একটা হারাম বাইর করেছে আর একটা হালাল বাইর করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে গরু থেকে যে দুধ হয়
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। গরুর পেট থেকে যে দুধ বের হয় এটা কি হালাল, এটা কি হালাল। আবার পাশেই আবার এই গরু থেকে যে মলগুলো বাই করে এটা হারাম। কি বলেন ঠিক কিনা? এই জন্য হালাল এবং হারাম পাশাপাশি বস্তু। কি বলেন ঠিক কিনা? পাশাপাশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছে এটা তোমরা বর্জন করো, আর আল্লাহ তাআলা যেটাকে তোমাদেরকে হালাল হিসেবে গণ্য করেছে এটা তোমরা ভক্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে দুনিয়ার সকল মানুষেরা, আল্লাহ তাআলা পবিত্র আর পবিত্র জিনিসই পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র আর পবিত্র জিনিসই কি করে? পছন্দ করে। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই একটা গুরুত্বপূর্ণ কথা, হালাল এবং হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার সকল মানুষেরা, তোমরা কি করো? দুনিয়ার মধ্যে যে খাবারগুলো অনুসরণ করো, যে কামাই রোজগার করো, হালাল জিনিসটা তোমরা গ্রহণ করো আর হারাম জিনিসটা তোমরা বর্জন করো। এটা তোমরা গ্রহণ করো না, কেননা যে ব্যক্তি হারাম দুটোই গ্রহণ করে আল্লাহ তাআলা তার ইবাদত পছন্দ করেন না। কি বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। আল্লাহ তাআলা অবশ্যই হারাম জিনিসটাই পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলা al-hukami litakunu fariqan minhum amwalun nas bil ismi wa antum la ta'lamun। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের নিজের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তোমাদের সম্পদ অন্যজনের সম্পদ তোমরা কি করো? একই ভোগ করো না, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নবী জানিয়ে দিয়েছে তোমরা কি করো? দুইজন একত্রভাবে মিলিত হয়ে সেই সম্পদগুলো খরচ করো। বলেন সুবহানাল্লাহ। আর যদি জুলুম করে ফেলায় তাহলে ওইটা কখনো হারাম হবে না। কি বলেন ঠিক কিনা? সর্বদা জানেন বর্তমান যুগের এমন অবস্থা যে মানুষের কাছে কার কাছ থেকে কিরা জুলুম করে তার অর্থ সাফ করবে, এইটাই প্রতিযোগিতা চলতেছে। কি বলেন ঠিক কিনা? আর সুদের কথা তো বলবোই না। বর্তমান এমন একটা অবস্থায় আমরা আছি যে সুদ এখন প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে। কি বলেন ঠিক কিনা? সুদ কি ঢুকে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নিজে বলেছে যারা সুদ খায় এবং সুদ গ্রহণ করে আমি তাদের সাথে যুদ্ধ গ্রহণ করলাম, যুদ্ধ ঘোষণা করলাম। সর্বদা হাজির পৃথিবীর মানুষের সাথে যুদ্ধ করে হয়তো জিতা যাবে, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ জিততে পারবে না। কি বলেন ঠিক কিনা? যুদ্ধ করে ঠিক করা যাবে? আল্লাহর সাথে পালন করা যাবে না। আল্লাহ নবী বলেন যে যারা সুদ গ্রহণ করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলে আর তার সাথে যুদ্ধ করা পারা যাবে না। কি বলেন ঠিক কিনা? তিনি তো আপনার রব। কি বলেন ঠিক কিনা? এই জন্য আবার আপনাকে এটা থেকে বর্জন করতে হবে। সর্বদা হাজিরিন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনু তিজারাতান আন তারদা মিনকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মুমিনগণ, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তবে তোমরা যদি ভক্ষণ করো আল্লাহ তাআলা তোমাদের আযাব দিয়ে গ্রেফতার করে নেবে। তোমাদের কি করবে? আযাব দিয়ে গ্রেফতার করে নেবে তোমরা যদি অন্যায়ভাবে খরচ করো। অন্যায়ভাবে খরচ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক বুজুর্গের কাছে বলতেছে, শেখ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে যে বিষ কাকে বলে? বিষ কাকে বলে? আমরা সবাই বলতে পারি বিষ তো মানুষ খেয়ে মারা যায়, প্রাণীদের যদি দেওয়া যায় তাহলে প্রাণী মারা যাবে। কি বলেন ঠিক কিনা? বিষের আবার প্রকারভেদ আছে। এরকম একজন বুজুর্গের কাছে বলতেছে যে বিষ কাকে বলে? তিনি বললেন আমার আপনার যে প্রয়োজন যতটুকু এর অতিরিক্ত বেশি যে ব্যবহার করবে সেটাই হয়ে যাবে বিষ। সেটা কি? বিষ হয়ে যাবে। সর্বদা হাজিরিন এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনাকে সতর্কভাবে বলতেছে হে দুনিয়ার সকল মানুষেরা, তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করো, অতিরিক্ত ব্যয় করো না। আল হালাল এবং হারাম এটা তোমরা গণনা করো, অবশ্যই ব্যয় করবে। বলেন সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন হালাল এবং হারাম সম্পর্কে অনেক আলোচনা এসেছে, অনেক
আলোচনা এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার সকল মানুষেরা তোমরা যে ব্যবসা করো এই ব্যবসার মধ্যে যদি হালাল এবং হারাম এটা বেশি খাওয়া যায় কি বলেন ঠিক কিনা? আমরা অধিকাংশ যেন ব্যবসা প্রতিষ্ঠান যখন থাকি অধিকাংশ মানুষ যখন ওজন দেয় তখন কম দেয় কি বলেন ঠিক কিনা? এটা একটা হারাম। এটা কি একটা হারাম। আবার যদি ভেজাল মিশায় এটা একটা কি হারাম। সম্মানিত হাজিরিন, এভাবে প্রত্যেকটা কাজের মধ্যে হালাল এবং হারাম রয়েছে কি বলেন ঠিক কিনা? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হে দুনিয়ার সকল মানুষরা তোমরা কি করো হালাল এবং হারামকে চিহ্নিত করো আর হালালকে গ্রহণ করো হারামকে বর্জন করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেছেন ওমান কান নবী আইয়ুলা ওয়া মান ইয়াবলুগু ইয়াতি বিমা ওয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা কুফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইয়ালামুন। বলেন সুবহানাল্লাহ। কোন নবীর পক্ষে সম্ভব ছিল না তারা কোনদিন কি করছে হারাম গ্রহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি শুনছেন কোন নবী হারাম গ্রহণ করেছে? কখনো করে নাই। আল্লাহ তাআলা প্রদত্ত তারা সব সময় হালাল জিনিসটাই ব্যবহার করেছে, হারামকে কখনো গ্রহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। কেননা অনেক নজির আছে যে আমার আপনার রাসূল পয়গম্বর যারা আল্লাহ তাআলা পাঠিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা এমন শিক্ষিত করেছে, এমন জ্ঞান দিয়েছিল তারা খাবারের মধ্যে দেখলে পরে ওই খাবারে নিজেই চিহ্নিত করে দিত হুজুর আমাকে খেয়ে না কি বলেন ঠিক কিনা? খেয়ে না, কেননা আমি হালাল নয়, আমি হারাম হয়ে গেছি। সম্মানিত হাজিরিন, এভাবে একটা ইতিহাস এসেছে আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন এক মহিলার বাসায় খাচ্ছিলেন। খাবারের জন্য দাওয়াত করলেন। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে বললেন চলো ওই বাড়ি আজকে খাবারের জায়গা, চলো আমরা খাবার খেয়ে যাই। খাবার খাইতে যাই, দাওয়াত দিয়েছে সেই বাড়িতে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতে মাঝে মাঝে খাইতেন, মাঝে মাঝে খাইতেন। এভাবে ইতিহাস এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতে যাবে আর ওই বাড়ির মহিলা চিন্তা করতেছে আমার ঘরে আজকে বিশ্বনবী আসবে, আমি তো রাসূলের সামনে যেমন তেমন খাবার দিতে পারি না, আবার রাসূল আজকে আমার বাড়িতে আসবে, অবশ্যই ভালো কিছু জোগাড় করতে হবে কি বলেন ঠিক কিনা? তা ওই নারী কি করলেন নিজের বাড়িতে কোনো পশু নাই যে জবাই করে আল্লাহর নবীর সামনে দিবে, নবীর সামনে দিবে এমন ভালো খাবার তার সামনে নাই, একটা পশু নাই। তিনি কি করলেন তার বান্ধবীর বাড়িতে চলে গেলেন যে তার বান্ধবীর বাড়িতে ভালো সুন্দর খাসি আছে, ছাগল আছে, এটা জবাই করে ভালো করে সুন্দর করে রান্না করে আমি রাসূলের সামনে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ত করে ওই মহিলা কি করলেন চলে গেলেন তার বাড়িতে। যার পর দেখে ওই বাড়ি আটকালো আর ওই মহিলা কি করছে ওই পাহাড়ের দেশে যা তার ছাগলগুলো চরানোর জন্য চলে গিয়েছে, কিছু ছাগল বাড়িতে বাঁধা আছে। তো ওই মহিলা চিন্তা করলেন রাসূল যে আমার বাড়ি আসবে আর আমার বান্ধবী তো বাড়ি নাই, আমি একটা ছাগল নিয়ে যাই, একটা ছাগল নিয়ে যাই, আমি জবাই করে খাওয়া দেবো আর আমার বান্ধবী যখন আসবে আমি তার যে মূল্য তার ডবল দিয়ে দেবো, তার কি দেবো ডবল দিয়ে দেবো, তাতে আমার বান্ধবী কষ্ট না পায়। কি করলেন একটা ছাগল ধরে আনে জবাই করে রাসূলের সম্মুখে দিলেন, সম্মুখে দিলেন। আল্লাহর নবী ওর মধ্যে হাত দিলেন আর হাত দেওয়ার পরে আল্লাহ রাসূল হাত উঠায় নিলেন, হাত কি উঠায় নিলেন আর খাবার খাচ্ছে না। এমন সময় মহিলা তাকায় দেখে আল্লাহর নবী আজকে খাচ্ছে না, চুপ করে বসে আছে, চুপ করে কি বসে আছে। আর এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার সাহাবারা এখানে যে খাবারগুলো আছে এটা কয়েকজনকে দিয়ে দাও, কয়েকবার যারা জেলখানায় থাকে তাদেরকে কি দাও দিয়ে দাও। রাসূলের মুখের এই কথা শুনে ওই মহিলা ছুটে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিদিন আমার ঘরে খান, আজকে আমি সুন্দর করে রান্না করে আপনার কাছে দিয়েছি, আপনি খাচ্ছেন না কেন? আল্লাহর নবী বলেন যে আজকে তোমার যে রান্না ছিল এই রান্নায় এই যে গোশতগুলো দিয়েছো এটার মধ্যে তারা আমাকে উপহাস করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খেয়েন না, কেননা আমাকে না জানায়া আমাকে জবাই করে আপনার সম্মুখে দিয়েছে, আপনার সম্মুখে দিয়েছে, এটা আপনি খায়েন না। সম্মানিত হাজিরিন, সেই কথা যে আল্লাহ তাআলা নবীদেরকে আল্লাহ তাআলা এতটুকু জ্ঞান দিয়েছে যে আল্লাহ তাআলা এমন করে কি করছে ওই খাবারগুলো তার কাছে বলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন ওলিরা ছিল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে খুশবু কণ্ঠ পরিষ্কার করে দিয়েছে, এভাবে ওই খাবারগুলো তার কাছে বলে দেয়। কি বলেন ঠিক কিনা? তাদের কাছে বলে দিত যেভাবে বলে দিয়েছিল। আবার আপনার
মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন কি করছে, আবু ইউসুফের বাড়িতে দাওয়াত করলেন। আবু ইউসুফ আল্লাহ তাআলার বান্দা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করলেন যে হুজুর আজকে আপনি আমার বাড়িতে যাবেন, আমার বাড়িতে যাবেন, আজকে আমার বাড়িতে যে আপনি কি করবেন, আপনার দাওয়াত দিতে আপনি আমার রাতের বেলা আমার বাড়িতে খাবেন। এভাবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ইশার নামাজ পড়ে আবু ইউসুফের বাড়িতে গেলেন। যাওয়ার পরে যখন চারজনের খাবার তার সম্মুখে দিয়েছিল, আর সবগুলো রাতের বেলা যা খাবার ছিল সবগুলো আবু হানিফা রাহমাতুল্লাহ খেয়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। চারজনের খাবার তিনি নিজেই খেয়ে ফেললেন। তার আবু ইউসুফের একটা মেয়ে ছিল, সেই মেয়ে বলতেছে, দাদা আমি বুঝলাম না, ইসলামের মধ্যে এসেছে এক ব্যক্তি খাবার খাবে, পেটের এক ভাগ খাবে, এক ভাগ পানি রাখবে, আর এক ভাগ খালি রাখবে, কিন্তু দাদা আজকে আমি আপনার চোখে দেখলাম আপনি চারজনের খাবার একাই খেয়ে ফেললেন, এটা আমি বুঝতে পারলাম না, কেন আপনার তো অনেক খিদে লেগেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানে আমি খেয়েছিলাম, আজকে যখন খাবারের দিকে তাকায় দেখলাম, তখন আমি দেখতেছিলাম যে এই খাবার হালাল খাবারের মধ্যে যেন নূর বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সর্বদা যিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই খাবার দেখে আমি সবগুলো খেয়ে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার হালাল খাবার খাইলে মানুষের ইবাদত বেড়ে যায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো হয়। বলেন সুবহানাল্লাহ। সর্বদা যিনি যারা এই হালাল জিনিসটা যদি খায় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হারাম খায় ওর দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আল্লাহ দরবারে কি কবুল হয় না। আপনি যতই কাজ করেন এই কথা সেটা হারাম, সেটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। কি বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ার মধ্যে যতই নামাজ পড়েন আর যতই ইবাদত করেন, যতই রোজা রাখেন আর দান সাদকা করেন, আপনি যদি হারাম না হন, আপনি যদি হারাম খাবার না খান, আপনার দেহ যদি এরকম হয়, তাহলে কখনোই আল্লাহর দরবারে এই দোয়া পৌঁছাবে না। কি বলেন ঠিক কিনা? এই দোয়া কখনো পৌঁছাবে না। আপনি অল্প খান, যদি হারাম খান, অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। কি বলেন ঠিক কিনা? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, হালাল জিনিসগুলো ভক্ষণ করো আর হারাম জিনিস কি করো, ত্যাগ করো। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজেও জানিয়ে দিয়েছে যে দুনিয়ার সকল মানুষেরা তোমাদের বস্তু যে বস্তুগুলো আছে এই বস্তু কিছু হারাম করেছে আর কিছু কি করেছে, হারাম করেছে। কি বলেন ঠিক কিনা? কিছু হারাম করেছে, আবার কিছু পশু কি করেছে, হারাম করেছে। যেমন গরু হারাম করেছে, খাসি হারাম করেছে, ছাগল হারাম করেছে, এভাবে অনেক পশু আছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা তোমরা ভক্ষণ করে, এটা হারাম। বলেন সুবহানাল্লাহ। আর কিছু পশু আছে এই পশু আল্লাহ তাআলা নিজে আখ্যায়িত করে দিয়েছে এইগুলো খাওয়ার জন্য, এটা হারাম। কি বলেন ঠিক কিনা? আর হারাম জিনিস যদি কোন ঘরে ঢোকে ওইখানে ইবাদত হয় না। কি হয় না? ইবাদত হয় না যদি হারাম জিনিস ঢোকে। এভাবে ইতিহাস এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন, এমন সময় আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন, এখন থেকে জিবরাইল আলাইহিস সালাম দরজার পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় কি জিবরাইল আলাইহিস সালাম দরজার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল আজকে কেন ঘরের মধ্যে ঢুকতেছো না? আজকে কেন ঘরের মধ্যে ঢুকতেছো না? বাইরে দাঁড়িয়ে আছো কেন? আল্লাহ নবীর এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আজকে ঘর থেকে যেন দুর্গন্ধ বের হচ্ছে। কি বের হচ্ছে? দুর্গন্ধ বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এই ঘরে ঢুকতে পারতেছি না, আমি এই ঘরে ঢুকতে পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবি আয়েশা তুমি কোথায় আছো? এই ঘরের মধ্যে কি হয়েছে, এত দুর্গন্ধ কেন? এটা পবিত্র ঘর, দ্রুত পবিত্র, এখানে কি এসেছে? কুকুর এসেছিল নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সকাল বেলায় আপনি যখন বাইরে গিয়েছিলেন আপনার দুইটা নাতি এই ঘরের মধ্যে একটা কুকুর খেলতে খেলতে ঘরের মধ্যে ঢুকে নিয়েছিল। আপনার নাতি কি করেছিল? কুকুর সাথে খেলতে খেলতে ঘরের মধ্যে ঢুকে নিয়েছিল, আবার বেরিয়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের মধ্যে তো কুকুর এসেছিল। আল্লাহ নবী বলেন, ও আয়েশা দেখো কুকুরের পশম ঘরের মধ্যে পড়ে আছে, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকতেছে না। এই জন্য ঘরের মধ্যে ঢুকতেছে না, তুমি দ্রুত করে দিতে এই ঘরটা পরিষ্কার করে দাও, জিবরাইল আলাইহিস সালাম ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। সর্বদা হাজিরিন, এই জন্য কোন আখ্যায়িত নাপাক জিনিস যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে এটা হারাম, এটা যদি ঘরের মধ্যে যায়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে ওই আল্লাহর ফেরেশতারা ওই ঘরে ঢুকতে পারে না। কি বলেন ঠিক কিনা?
এজন্য সম্মানিত হাজিরিন, যেটাকে হালাল বলেছে আর যেটা হারাম বলেছে এটাকে আমাদেরকে বর্জন করতে হবে। কেননা আমরা সবাই জানি যে কোন পশু, যেটা কুকুরের যদি গাও যদি ভিজা থাকে, যদি শুকনা কাপড়ের সাথে যদি লাগে, তাহলে ওই কাপড় নষ্ট হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ওই কাপড় কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আপনি ওই কাপড় পরে যদি ইবাদত করেন, এটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে কিছু হালাল করেছে আর কিছু হারাম করেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে দুনিয়ার সকল মানুষরা, তোমরা কি করো? হালালকে দেখে নাও আর হারামকে বর্জন করে দাও। কেননা হারাম জিনিস কখনো আল্লাহর দরবারে যাবে না। আল্লাহর দরবারে যাবে না। আল্লাহ তাআলা অতি পবিত্র, আর পবিত্র জিনিসই গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসে হালাল এবং হারাম পাশাপাশি রয়েছে। কি বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখতেছি পৃথিবীর যুগে এমন এমন সময় এসেছে যে মানুষ হালাল আর এবং হারাম এই দুটো পাশাপাশি একসাথে খাচ্ছে। একসাথে কি খাচ্ছে? আর আমরা হালাল জিনিস বানিয়ে আসতেছে, আবার মাঝে মাঝে হারাম করে খাচ্ছি। হারাম করে কি খাচ্ছি, এটা আমরা বুঝতেছি না। দেখেন আজকে আমরা যেমন চলতেছি যে রেমিডির যে লাভ হয়, এই লাভের অংশটুকু আমরা নিজেরা মনে করি এটা মনে হারাম, এটা কি হালাল, এটা আমরা বুঝতে চাচ্ছি না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমার জ্ঞান দিয়ে আগে ভেবে নাও। বর্তমান আগেকার যুগের মানুষেরা কি করেছিল? ওই বাচ্চাদেরকে, ওই সন্তানদেরকে সব সময় সুদের হিসাব নয়, আগে দান সদকার হিসাবটা তাকে বোঝাই দিত। বলেন না সুবহানাল্লাহ। যে তুমি আজকে 10 টাকা কামাই করেছো, তোমার 9 টাকা রাখো, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা 1000 বাড়ায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। 1000 বাড়ায় দেবে। সন্তানদেরকে এভাবে শিখাই দিত। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা এসেছে যে এখন প্রত্যেকটা গ্রামের অঞ্চলে প্রত্যেকটা বাবা মাই সন্তানকে সুদের হিসাব শেখায়। যদি আজকে 500 টাকা দাও, আর 100 টাকা যে 10 টাকা বাড়ায় চলে আসে। 10 টাকা দিলে 500 টাকা দিলে 10 টাকা বের হয়, এটা তোমার লাভ, এটা শিখাচ্ছে। কিন্তু আগেকার মানুষরা এটা শেখাইতো না। তুমি দান সদকা করো, আল্লাহর রাস্তায় দান করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার প্রতি টাকা আরো বাড়ায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবী দেখেন, আমরা যারা অর্থ কামাই করি, আল্লাহ তাআলা যদি দেন, ওই ব্যক্তিকে যদি দান আল্লাহ তাআলা অর্থ দেন, কোন পার দিয়ে যে আসবে ওই লোকটা নিজেও টের পাবে না। কি বলেন ঠিক কিনা? টের পাবে না। যদি আল্লাহ তাআলা আপনার সম্পদ দেন, কোন পার দিয়ে আসবে আপনি বুঝতে পারবেন না। আর আল্লাহ তাআলা আপনার অনেক অর্থ করি আছে, কোন পার দিয়ে আল্লাহ তাআলা নিয়ে চলে যাবে আপনি বুঝতে পারবেন না। কি বলেন ঠিক কিনা? বুঝতে পারবেন না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে দুনিয়ার সকল মানুষরা, আল্লাহ তাআলা যেমন পবিত্র আর পবিত্র জিনিসই গ্রহণ করে, আবার আপনার উচিত ওই হালাল এবং হারাম বেঁচে খাওয়া। কি বলেন ঠিক কিনা? বেঁচে খাওয়া। কেননা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল এবং হারাম পাশাপাশি বস্তু। কি বলেন ঠিক কিনা? পাশাপাশি বস্তু। দেখেন আমরা এখন বর্তমান দেখি যে পৃথিবীর নজিরে এভাবে এসেছে যেটা হারাম, যেটা কি হারাম, এই জিনিসটা কাঁচের মধ্যে, গ্লাসের মধ্যে সুন্দর করে আকৃতভাবে আটকা বিক্রি করে। আর হারাম জিনিস রাস্তাঘাটে কি করছে? নিচে বসে বসে বিক্রি করে। কি বলেন ঠিক কিনা? নিচে বসে বসে বিক্রি করে। আর হারাম জিনিস কাঁচের মধ্যে তাকের উপরে সুন্দর করে সাজায় বিক্রি করে। আপনি বুঝতে পারেন না? মদ যেভাবে তাকের উপরে সুন্দর করে আটকায়া বিক্রি করে, তা নবর কাছে। আর দুধ হালাল জিনিসটা হালাল, ওটা কি করে রাস্তাঘাটে বিক্রি করে। কি বলেন ঠিক কিনা? এমন অবস্থা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেটা হারাম করেছে এটা তোমরা ভক্ষণ করো না। কেননা এটা আল্লাহ তাআলা আখ্যায়িত করেছে, তুমি যদি এই হারাম জিনিস পছন্দ করে গ্রহণ করো, অবশ্যই তোমার দেহের মধ্যে যখনই ঢুকবে তোমার দেহ পচে যাবে। আর এই পচা জিনিস আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করবে না। কি বলেন ঠিক কিনা? আর আমরা যতই ওই কবরের মধ্যে রেখে বুকের উপরে হাত দিয়ে বলি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনার উপরে আজকে ছেড়ে দিয়ে গেলাম, এই লোকটা আপনার দলভুক্ত ছিল, আজকে আপনার উপরে ছেড়ে দিয়ে গেলাম, কখনো কাজে লাগবে? কখনো কাজে লাগবে না। দুনিয়ার মধ্যে আপনি রাসূলের সাথে সম্পৃক্ত করেন নাই, আল্লাহর সাথে সম্পৃক্ত করেন নাই, দুনিয়ার মধ্যে শুধু হারাম খেয়ে বসেছেন, মানুষকে হারামের সম্পর্কে আলোচনা করে দিয়েছেন, মানুষকে হারাম দিয়েছেন, হারাম খাওয়াইছেন। আপনি যদি সেই বেলায় বলেন যে আজকে সব মানুষ আমার জানাজার কাছে এসেছে, আমাকে নিচে নামাইছে, সবাই আমার পাহাড় বলতেছে, আজকে আমাকে ভালো বলতেছে, আমি মনে হয় সার পাওয়া যাবো, আর আমি রাসূলের কাঁধে উঠে নিয়ে গেলাম, আজকে আমার মনে হয় সার হয়ে গেল, এটা কি সম্ভব?
এটা কখনো সম্ভব না। সর্বদা হাজিরি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে দুনিয়ার সকল মানুষেরা, তোমরা কি করো? হারামকে বর্জন করো আর হালালকে গ্রহণ করো। সর্বদা হাজিরি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন ব্যক্তি যদি হালাল গ্রহণ করে আর হালাল যদি অল্প ইবাদত করে, আল্লাহ তাআলা এটা কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট আমল করেন, যদি ছোট্ট আমল করেন, আল্লাহ তাআলা এটা গ্রহণযোগ্য করবে। আর আপনি অগাধ ইবাদত করেছেন, রমজানের রোজা রেখেছেন, বেশি দান সদকা করেছেন, কিন্তু এটা সর্বদা হাজিরি, এর মধ্যে হারাম ঢুকে গিয়েছে, ওইটা আল্লাহ দরবারে কবুল হবে না। কি বলেন, ঠিক কিনা? আমরা সবাই জানি যে মানুষ হজে যায়, আমরা মাঝে মাঝে মুখরুচি কথা বলি, যদি লক্ষ টাকা দিয়েও যদি হজ করা যায়, ওর মধ্যে যদি 1 টাকা যদি সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, ওই ব্যক্তির হজ যেমন হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহের মধ্যে যদি হারাম জিনিস ঢুকে যায়, ওটাও আল্লাহ তাআলা কবুল হবে না। কি বলেন, ঠিক কিনা? আর ওই মানুষটাকে যদি আমরা রাসূলের উপরে দিয়ে আসি, আল্লাহ নবী নেবে না। কি বলেন, ঠিক কিনা? নেবে নাকি? নেবে না। এই জন্য আমার আপনার উচিত, আমরা সবাই হালাল জিনিসটাকে ধরে রাখা আর হারাম জিনিসটাকে বঞ্চন করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে বলেছে যে তোমরা হালাল জিনিসকে গ্রহণ করো, হারামটাকে বাদ দাও। কেননা আমরা সবাই একদিন চলে যাবো। কি বলেন, ঠিক কিনা? আমরা সবাই কি একদিন চলে যাব, আর যেই জায়গায় যাব ওই জায়গা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ থাকবে না। কি বলেন, ঠিক কিনা? কেউ কি থাকবে? কেউ থাকবে না। আমরা একদিন যেই জায়গায় যাব, যেই জায়গা আমার আপনার দাম থাকবে, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলা যেটা বরাদ্দ করেছে সেটা আমার আপনার জন্য হালাল, আর যেটা অবরাদ্দ করেছে, যেটা বাদ দিতে বলেছে, সেটা আমাকে বাদ দিতে হবে। যদি আমরা ওটাই গ্রহণ করে নেই, তাহলে আল্লাহর সাথে আমাদেরকে কি হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছে। কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। আর আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পার পাবে না। কি বলেন, ঠিক কিনা? কেউ কি পার পাবে? কেউ পাবে না। এই জন্য সর্বদা হাজিরি, আমার আপনার চেষ্টা রাখতে হবে যে হালালটাকে ধরে রাখা আর হারামটাকে বর্জন করা। কেননা এটা আমার আপনার সম্মুখে আজ